আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন হয়ে গেল কোনো লং ভিডিও আপলোড করিনি, তাই ভাবলাম একটু ঘুরতে যাচ্ছি, একটু ভিডিও বানিয়ে নিই। আর আমি তো এসেছি খালামাদের বাড়িতে, আর টোটোই সবাই বসে পড়েছি, যাচ্ছি হলো অ্যাক্সিস মল, যেটা হলো অ্যাক্সিস মলের ভিতরে আইস পার্ক, যেটা অনেকে জানে আবার হয়তো অনেকে জানে না। এখন তার কাশ্মীরে যেতে পারবো না, ওই জন্য ভাবলাম যে একটু আইস পার্কের ভিতরে গিয়ে কাশ্মীরের উপভোগটা করেই ফেলি। ভাবলাম যে ঘুরে আসবো অ্যাক্সিস মলে, কেননা অ্যাক্সিস মলে আগে আমি দুবার এসেছি, এটা ধরে 3বার হলো। আর আমরা তো নেমেই গেলাম টোটোর থেকে, আর একটু হেঁটে যাচ্ছি মলের ভিতরে। আর সন্ধ্যাবেলা বাইরে ঘুরতে খুব ভালো লাগে, বিশেষ করে গরমের সময়। চলেন যাওয়া যাক। আর আমি আগে যখন এসেছিলাম তখন এইসব ফুড শপগুলো ছিল না, মানে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। যখন এসেছিলাম তখন পুরোটাই ফাঁকা ছিল, অনেক বছর পর এসেছি, মানে 5-6 বছর পর। আর চলেন ভিতরে যাওয়া যাক। সবাই মিলে একটু দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম। গেটের থেকে ঢুকেই দেখলাম জুয়েলারির দোকান, তো একটু আসলাম, এসে জুয়েলারিগুলো দেখছিলাম, খুব সুন্দর। কিন্তু এত পরিমাণের দাম, একটা দাম 5,000 6,000। এমনি দোকানে কিনলে আপনার 1200-1300 টাকার হয়ে যাবে, যেখানে একটা 5,000 6,000 টাকা। তা যাই হোক, আমরা লিফটে করে 6 নম্বর ফ্লোরে চলে আসলাম। এসে দেখলাম যে টিকিট কাউন্টারে বললো যে 1 ঘন্টা মতো খোলা থাকবে। খুব তাড়াতাড়ি আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম সবাই মিলে। আর আমাদের টিকিট মাথাপিছু নিয়েছে, ছোট বড় যাই হোক 500 টাকা করে। আর ছোট বেবিদের ভিতরে অ্যালাউ নেই, বাইরে বসে থাকতে হবে, কেননা আমাদের ছোট বেবি ছিল, যাকে ভিতরে ঢুকতে দিইনি। আপনারা অল্টারনেট করে যেতে পারবেন, যে বেবির কাছে যে কোনো একজনের থাকতে হবে। আপনি হয়তো কিছুক্ষণ গেলেন, আবার পরের জন্য কিছুক্ষণ থাকলে, এইভাবে যেতেন, কিন্তু বেবিদের ভিতরে অ্যালাউ নেই, ছোট বেবিদের। আর আমরা ভিতরে ঢুকে যেহেতু কাশ্মীরের উপভোগ করব, ওই জন্য জ্যাকেট জুতা সব কিছু আমাদের দিয়ে দিয়েছে। আর আমরা সব কিছু পরে নিয়ে ভিতরের দিকে যাচ্ছি। আর খালামা যেহেতু বাইরে ছিল, আমরা ফার্স্ট 4 জনা ভিতরে ঢুকলাম। যখন ঢুকছি প্রচণ্ড ঠান্ডা, কাশ্মীরে বলো আর মালানিতে বলো যেরকম ঠান্ডা ঠিক সেরকম, প্রচণ্ড পরিমাণের ঠান্ডা। আর ভিতরে ঢুকতে না ঢুকতেই গেটের থেকে ভিতরে যেই ঢুকলাম, আর আমার মোবাইলটা হাত থেকে পড়ে গেছে। আমি তো কিছুক্ষণ কাজ করতেই পারি না, কিছুক্ষণ সাইডে গিয়ে মোবাইলটা খুলে সব পরিষ্কার করে নিয়ে বরফগুলো, তারপরে ভিডিও বানালাম। আর একজনের মোবাইল নাকি হারিয়ে গেছে, মানে বরফের ভিতর ঢুকে গেছে, সে তো দেখলাম পা দিয়ে সরিয়ে সরিয়ে দেখছে। তা যাই হোক, ওর ভিতরে প্রচণ্ডভাবে মিউজিক দেওয়া আছে, মানে সবাই ডান্সও করছে দেখলাম। বাচ্চারা যারা আছে বিভিন্ন রকমের খেলনা দেওয়া আছে, সব খেলছে, স্লিপ আছে, মানে সব কিছুই আছে। কিন্তু এই গরমের জন্য এই জায়গাটা পারফেক্ট। কেউ যদি যেতে চায়, মানে এই মুহূর্তে কাশ্মীরে কেউ যেতে পারছে না, সবাই এই জায়গাটায় যেতে পারে। খুব সুন্দর জায়গা, এটা আমি ফার্স্ট টাইম আসলাম। নিজেদের আনন্দ পাওয়ার থেকে না, বাচ্চারা যে আনন্দটা করে সেটা দেখতে খুব ভালো লাগে। আপনাদের জানিয়ে দিই, সময়টা হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর অ্যাক্সিস মলে আসলে এটা 6 ফ্লোরে আছে, মানে আইস পার্কটা 6 ফ্লোরে আছে। আর সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আর টিকিট মাথাপিছু 500। খুব সুন্দর জায়গা, মানে অনেকটা কাশ্মীর বলো বা মালানি বলো, অনেকটা এখানে আসলে সেই উপভোগটা কিছুটা করতে পারবেন। আর এদিকে নুবাইদা সাবিক প্রচণ্ডভাবে আনন্দ পাচ্ছে। আর এদিকে খালামা চলে এসছে, মনাটাকে খালুজি কাছে রেখে খালামা আবার চলে এসছে। খালামা কিছুক্ষণ থাকলো, তারপরে চলে গেল। আর আমি পুরোপুরিটাই ছিলাম ওখানের ভিতরে। আমি একটু বরফ নিয়ে একটু খেলা করছিলাম বাচ্চাদের মতো। প্রচণ্ড ঠান্ডা, হাত দিতে পারছিলাম না। আর সবথেকে বড় কথা, যখন হাঁটছি বরফগুলো জুতার ভিতর ঢুকে যাচ্ছে, পাটা প্রচণ্ড আড়ষ্ট হয়ে যাচ্ছিলো। আবার বাইরে এসে কিছুক্ষণ পাটা ঠিক করে নিয়ে আবার যাচ্ছি। আর এরা দুটো তো ভীষণ পরিমাণে আনন্দ করছে, স্লিপ চড়ছে, সব কিছু করছে, প্রচণ্ড খেলছে বল নিয়ে।
আমি বললাম চলো হয়ে গেছে, আর থাকতে পারছি না, প্রচণ্ড মানে ঠান্ডারই ভেতর। আর সবচেয়ে বড় কথা আমি বললাম যে জুতার মধ্যেই বরফগুলো ঢুকে যাচ্ছে, এখন পাটা ভীষণ পরিমাণে আড়ষ্ট হয়ে যাচ্ছে। আর ওরা তো আসছিলই না। তারপর কিছুক্ষণ পরে দেখলাম যে নিজেরাই বার হয়ে যাচ্ছে, কারণ ওদেরও সেম একই জিনিস হচ্ছে। তাই এদিকে খালামা খালুজি বসে আছে আর আমরা চলে আসলাম। এবার সব কিছু খুলে দেওয়ার পালা, মানে জ্যাকেট জুতা যা যা দিয়েছিল ওরা সব কিছু খুলে দেওয়ার পর আর একে একে সবাই খুলছে, আমিও খুললাম। খুলে সব বাস্কেট আছে, সব এক এক করে বাস্কেটের মধ্যে দিয়ে দিলাম। চলেন খুলে দিয়ে দিই, তারপর আবার কথা বলছি। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, মানে আমরা যে জুতোগুলো পরে গেছিলাম সেগুলো ওরা একটা ব্যাগ দিয়েছে, তার ভিতরে ঢুকে মানে যার যার ফ্যামিলি সব একটা ব্যাগের ভিতরে জুতোগুলো রেখে দেয়। তারপর সবার হয়ে গেলে সেই ব্যাগ সমেত মানে সেই জুতোগুলো ফেরত দেয়। আর যেহেতু খালামারা একসাথে দিয়েছে, ওদের ফেরত দিইনি। আর আমরা যেহেতু ভিতরে ছিলাম তাই সবাইকে একসাথে জুতোগুলো ফেরত দিয়েছে। আর আমিও একটু সামনের দিকে গেছিলাম, মানে যখন গেছি তখন তো পুরো ভিতরে ঢুকে গেছে, আর সামনের দিকে একটু সাজানো গোছানো ছিল বেশ গুহার মতো, ওই জন্য আমিও একটু ভিডিও করে নিলাম। আর সব জুতোগুলো পরে এবার বাইরে যাওয়ার পালা, বাইরে চলে যাচ্ছি। চলেন বাইরে যাওয়া যাক। এখান থেকে বার হয়েই ডান দিকে দেখবেন খেলার মাঠও আছে, মানে সব কিছু আছে এর ভিতরে, র্যাকেট, ক্রিকেট খেলার মাঠ সব কিছু। আর ওখান থেকে এসে দেখলাম বাচ্চাদের খেলনা। সব থেকে বড় যেটা ভয় পাচ্ছিলাম আর সেটাই সামনে পড়লো। এখানে মাথা পিছু এক একজনের আধা ঘন্টার জন্য 350 টাকা, আর 1 ঘন্টার জন্য 500 টাকা, সেটা বাচ্চাদের জন্য। বিভিন্ন রকমের খেলনা আছে, সেখানে গিয়ে খেলবে এইটাই। তা খালুজি টিকিট কেটে নিল, নিয়ে আর ওদের একটা করে সক্স দিল যেটা রবার আছে নিচে, দিয়ে ওরা ঢুকে গেল। আর আমরা বাইরের থেকে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু না, দেখা ছাড়া যে কি করছে ওরা। একে একে অনেক বাচ্চা পড়ছে, খেলছে, বাচ্চাদের এইগুলোই আনন্দ, আর ওদের দেখে আমরাও আনন্দ পাচ্ছি। এই খেলনার রুমের মধ্যে অনেক ধরনের খেলনা আছে, অনেক গেমস আছে যেগুলো বাচ্চারা খেলতে পারে, আর অনেক বাচ্চা খেলছে। আর এদিকে সাদিক একটা একটা করে বল দিচ্ছে আর দেখছে। এখানে কোনো গাছ নেই, ভিতরে ঢুকতে দেবে না বাইরের থেকে। আর অনেক গার্ড আছে, তারাই মানে বাচ্চাদের দেখাশোনা করবে। এখানে অনেক মেয়েরা আছে, মানে কোনো দেখলাম না যে ছেলেরা থাকতে, সব মেয়েরা আছে। এক একটা কাউন্টারে এক একটা মেয়ে আছে, ওরাই সব কিছু দেখাশোনা করছে। সাদিকও এদিকে একটু স্লিপ চাপলো, আর নুবাইল সাব্বিককে আমরা ইশারা করলাম চলে আসার জন্য, বাইরে বার হওয়ার জন্য, কেননা আমাদের বাড়ি ফিরতে হবে, অনেকটা রাত হয়ে যাচ্ছে। বাচ্চারা যখন বাইরে চলে আসছে ওদের সবাইকে একটা করে বেলুন আর একটা করে চকলেট গিফট দিল। এদিকে খালুজি খাবার অর্ডার করে বসে আছে, আমাদের জন্য ওয়েট করছে। আর আমরাও গিয়ে বসে পড়লাম, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম। চলেন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার ফিরে আসছি। কিছু কিছু সময় বাচ্চাদের নিয়ে একটু বাইরে আসা খুব দরকার, নিজেদের আনন্দের থেকে বাচ্চাদের আনন্দগুলো খুব ভালো লাগে দেখতে। আর এদিকে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি শপিংয়ের দিকে, মানে যেখানে শপিং করবো বলে। কিন্তু ড্রেসগুলো খুব সুন্দর, দুটো হাতে করে নিয়ে নিলাম, কিন্তু কাউন্টারে গিয়ে এতটা পরিমাণে ভিড় যে রেখে আমাদের চলে আসতে হলো। আর এখানকার ড্রেসগুলো খুব সুন্দর, কোথাও গেলে বাচ্চাদের জিনিসগুলো বেশি সুন্দর লাগে। আর আমরা এদিকে দেখলাম, পছন্দ হলোই বললাম, কাউন্টারে ভীষণ পরিমাণে ভিড়, তার জন্য চলে আসার তাড়া আছে, ওই জন্য রেখে আর একদম পুরো বাইরে চলে আসলাম। বাইরে গেলে বাচ্চাদের নিয়ে গেলে ওরা যেটা দেখবে সেটাই ওদের জেদ। আর বাইরে যেহেতু বার হয়ে দেখলাম যে ট্রেন গাড়ি, মানে সামনে দিয়েই চড়ছে ট্রেন গাড়িটা, সেটাও ওরা সবাই চড়বে। আর টিকিট কাটা হলো, যার সাথে গার্জেন বসতেই পারে, ওই জন্য খালুজি বসলো, খালামা আর বসলো না। আর আমি আর খালামা সাইডে বসে আছি, ওয়েট করছি ওদের জন্য। আর ওরা তো ভীষণ আনন্দ, ট্রেন চড়ছে। থেকে বার হয়ে এসে সামনে যে বিল্ডিংটা দেখছেন, এখানে অনেক সিনেমার শুটিং আছে। আমি এখানে একবার এসে দেখলাম দেব, শুভশ্রী, অনেক নায়ক নায়িকাকে দেখেছিলাম। যাই হোক, ওখান থেকে অটো ধরে আমরা চলে আসছি বাড়ির দিকে।
এই গরমে কাশ্মীর বলেন এখন তার যেতে পারবেন না, কেননা যা ঝামেলা শুরু হয়েছে। তার জন্য কেউ যদি মনে করে যে কাশ্মীরের উপভোগটা করব, তাহলে ইজি চলে আসতে পারেন নিউ টাউনের আইস পার্ক মানে অ্যাক্সিস মলে। ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো ভিডিওতে।